এটা মাছ পড়েছে, মাছ পড়ে ঠোকাচ্ছি ঠোকাচ্ছি, বড় মাছ মনে হচ্ছে। কি পার্শে মাছটা হবে মনে হয়। মাছ পড়েছি। একটা বড় হয়ে দেখো, মাছটা বড় বড় হয়ে গিয়েছে, এমনকি শুধু লালও হয়ে গেছে দুটো। এই যে এই দেখো মাছ, দেখো মাছ। তো বন্ধুরা, আজকে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে। সকালে একটু ভালো ছিল, তারপরের থেকে মানে এত পরিমাণে বৃষ্টি, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর পাখির তো পরীক্ষা চলছে, সে কারণে এই মাত্র কিন্তু পাখিকে নিয়ে আসলাম, আর এসে কিন্তু এখন এই বাগানে চলে আসলাম ঝুড়ি নিয়ে। বর্ষাকালে তো বৃষ্টি হয়, তাই কি বৃষ্টি, শুধু প্রত্যেক দিন বৃষ্টি আর বৃষ্টি। কিছু ভেন্ডি তুলবো, আর আমাদের যে শসা গাছ লাগিয়েছিলাম না, আগে একবার তুলেছি, তারপরেও কিন্তু মাঝখানে দুদিন গিয়েছে, মানে দুরাত। এই দুরাতের মধ্যে কতটা শসা ধরেছে আর বড় বড় হয়েছে তোমাদের একটু দেখাবো। তো তার আগে ভেন্ডিগুলো তুলে নেই, তুলে নেই। আর এই ভেন্ডি তো এইভাবে রেখে দিলে না পেকে যাবে, কিন্তু দিনের ভেন্ডি দিনেই তুলতে হয়, প্রতিদিনের ভেন্ডি প্রতিদিনই তুলতে হয়, না হলে গাছও বুড়ো হয়ে যাবে, এদিকে ভেন্ডিটাও পেকে যাবে, খেতেও পারবো না। এই হচ্ছে ব্যাপার। ওই সাইডে এরকম আছে, ওই সাইডেই বাগানের ভিতরে গিয়ে আবার তুলতে হবে। বাইরে জায়গাটা আছে, সেটাকে তুলে নিই। এই সাইডে তোমার ওই বাগানের দিকটা বেশি আছে, ওই দিকটা দিকে। বাগানের ভিতরে গিয়ে অনেকটা ভেন্ডি তুলেছি, এবার এইখানে কটা ভেন্ডি আছে, এইগুলো তুলে নেবো। এই যে যা ভেন্ডি হচ্ছে প্রতিদিন, তো আমাদের তিনজনের ভালো রকমভাবে হয়ে যায়। এরকম কম কম উঠলেই ভালো, তাহলে আর নষ্টও হবে না, কোনো কিছু হবে না। এবার কিন্তু শসা গাছে যাবো শসা তুলতে। আর বন্ধুরা, আমার তোমাদের একটা কথা বলার আছে। তো আমার তো অপারেশন হয়ে গিয়েছে, তোমরা জানো, তোমাদের বলেছিলাম। আর গাড়িতে উঠেছে, কিন্তু হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। গত রাত্রে গাড়িতে উঠেছে, গত রাত্রে সাড়ে 8টা ছিল, আজকে সাড়ে 9টা আছে। আর আজকে রাত্রে গাড়ি থেকে নামিয়ে দেবে, মানে আজ 2 থেকে 3 দিন কি 4 দিনের মধ্যে বাড়িতে এসে যাবে। আর এই যে তো আসলাম, তো দেখো মাঝখানে শুধু মাত্র 2টা রড দিয়েছে, আর শসা বড় হয়ে দেখো, মাছটা বড় বড় হয়ে গিয়েছে, এমনকি শুধু লালও হয়ে গেছে দুটো। এই যে বড় বড় শসা হয়েছে। আর এর ভিতরে কিন্তু এখনো শসা ধরে আছে না, দেখা যাচ্ছে। ওটা তুলে নাও, পিঁমড়েতে খেয়ে নিয়েছে বুঝলে। ওই দেখো খাচ্ছে, দেখো ওই দেখো। দুটো করে দিয়েছে। এই ধরনের শসা তো একটা ধরাচ্ছে, এটাকে চলবো না, এভাবে খাচ্ছে। এই যে একদম লাল হয়ে গেছে। ইস, অনেক বড় শসা তো। বলছে এভাবে খাচ্ছে। চাটনি করা যাবে পরে, তাই না বলো? এটা শসা বড় হচ্ছে, ও একটা শসা ধরেছে। ওই একটা লাল হয়ে গেছে তো। কই?
ওটা তুলে নাও, ছোটো সমস্যা তুলে নাও বুঝলে। তো লাল হয়ে গেছে, থাক, বাড়ি ফেললে তো নষ্ট হয়ে যাবে, তুলে রাখবো। এই শসাটা আমার খুব পছন্দ, একদম একটা বেটা করার মতন হয়ে গেছে, তুলে দেবো। শসা তুলতে আসলাম, তো এসে 3টে তো শসা তুলেছি, আরও কিন্তু তুলতে পারতাম, কিন্তু যে শসা বড় বড় হয়ে পেকে গিয়েছে না, সে কারণে আর তুলতে পারিনি। তো এখন এই যে বরবটি তুলবো, কিন্তু বরবটি বড় বড় হয়েছে দেখছি। এই যে দুটো লম্বা লম্বা বরবটি। তারপরে এইখানে আছে এই একটা বড় বরবটি। এই যে এক মুঠো বরবটি তুলেছি, তো বাড়ির সবজি তো অল্প অল্প করে উঠছে, আমরাও বাড়ির অল্প অল্প লোক, তো অল্প অল্প উঠছে মানে ভালো, বেশি উঠলে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে, আর অল্প অল্প উঠলে অল্প তরকারি করে খাওয়া হয়ে যাবে, আর নষ্টটা হবে না। যাই হোক, বাগানে তো সবজি তোলা হয়ে গেল, এদিকে ভেন্ডি তুললাম, শসা তুললাম, তারপরে তোমার বরবটি তুললাম, আর ঝিঙে কিন্তু তুলতে পারতাম, কিন্তু দুটো ঝিঙে তোলার মতন আছে তো, সে কারণে আর তুলিনি, আর দুটো ঝিঙে তুলে বস কী হবে, আর 2 দিন দেরি করলে কিন্তু অনেকটাই ঝিঙে উঠবে, সেই কারণে গাছে ঝিঙে রেখে দিয়েছি। বাড়ির ভেতরে সবজি তো তুলে নিয়েছি, আর রাস্তা দিকে কানে আসলাম, কি ভেন্ডি বেরোচ্ছিল দেখতে, কিন্তু ভেন্ডি এখনো ধরেনি না, ধরেছে একদম ছোট ছোট জালি আছে, আর উচ্ছেও ধরেছে দেখি, তাও উচ্ছেও ছোট ছোট আছে, এখানে দিয়েছে খাওয়ার মতন যে বড় বড়, সেই বড় বড় হয়নি কিন্তু। যাই হোক, সবজি তো তুলে নিলাম বাগান থেকে, তো এবার মাছ ধরতে হবে, কিন্তু মাছ না ধরলে হবে না। চলো মাছটা ধরি সবজিটা রেখে। তো জাল আর বালতি নিয়ে আসলাম মাছ ধরার জন্য, বড় পুকুরে তো মারতেই পারবো না, যদিও মারতে পারি, তো জাল তো বেশি দূর যাবে না, আর মাছ কিন্তু পড়বে না, তলায় জাল বসতে বসতে মাছ সব বেরিয়ে যাবে, তো ছোটো পুকুরেই সম্বল, ছোটো পুকুরেই মারতে হবে, তো ছোটো পুকুরে তেলাপিয়া মাছই ধরতে হবে। এইখানে একটা ফোন মারবো আগে। কানার দিকে মারলাম, ডাল করা নি তো, সবসময় ওইদিকে মারি আগে আগে, তো এই জায়গাটা একটু মারলাম আগে। তেলাপিয়া, এটা টেংরা মাছ পড়ে, কেমন মারে একটা ট্যাংরা মাছ পড়েছে, ট্যাংরা মাছটা কিন্তু সাইজের মাছ। তেলাপিয়া ছাড়া যাবে না, নিয়ে রাখবো। এটা ছেড়ে দে, এটা ছোট একদম। ওই যে ট্যাংরা মাছটা বেরিয়ে গেছে, বিরাট সাইজ কিন্তু ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছ জাল পাওয়ার দাম তেলাপিয়া মাছ পড়ছে।
মাছ বেরিয়ে গেছে। হায় হায় রে, একটা তেলাপিয়া পড়লো বড়, তো সে মাছটা বেরিয়ে গেছে। আর খালে যে মারবো, খালে সবসময় জল ফুল, জল আর সরে পাচ্ছে না। তবে একটা বড় তেলাপিয়া পড়লো, ডাল পালার জন্য বেরিয়ে গেল। আর তো মারার জায়গা নেই, আর কোথায় মারবো? এই তো ছোটো পুকুরে 3-4টে খাওয়ান মারলাম, মারার জায়গা শেষ। মাছ ওই এখন এই খাওয়ানি কী মাছ করে দেখা যায়। আর এই দামটা মনে হয় ঝিঙ্গি মাছ, উঠতো মনে হচ্ছে। এই তো তেলাপিয়া মাছ পড়েছে, আমি ভুলতেলাম না, এর ফলে মাছ আছে। একটু যদি ফেলা যেত না, ভালো মাছ পাওয়া যেত। তো বড় বড় তেলাপিয়া পড়েছে। একটা বড়, ওইটা ঘুরতে হবে। এরকম বড় বড় তেলাপিয়া 4-5টা পড়লে বলো হয়ে যায়। তা পড়বে না, এখন দিয়ে যে ঢুকে থাকে। পুকুরে তো মারলাম, পুকুরে আর মারার জায়গা নেই, শুধু একটাই জায়গা আছে, ওইটা ঘুরতে হবে। মানে ওই যে ঘাট, ঘাটটার দাম মতন আছে না, ওইখানে ঘিরলে কিন্তু মাছ হবে। তো ওইখানে ভাবছি আজকে ঘেরবো, কোনোদিন তো ঘেরা হয় না। দেখি মাছটা বড় বড় মাছটা, তেলাপিয়া মাছটা আছে কিনা। তো ঘেরার আগে খালে একটাই খাওয়ান মারবো। দেখি একদিন তো পার্শে মাছ পড়েছিল, আর আজকে কী মাছ পাওয়া যায়। টানাই মারলাম, জল সত্যি তো। এটা মাছ পড়েছে, মাছ পড়ে ঠোকাচ্ছি, বড় মাছ মনে হচ্ছে। কি পার্শে মাছটা হবে মনে হয়। মাছ পড়েছে। ই বাবা, এই দেখো পার্শে মাছ। এই যে খালে পার্শে মাছ, এ না একটা বাটা মাছ তো। কি দেখো, বড় বাটা পড়েছে তো, বড় সাইজের বাটা মাছ। এই যে জল ভর্তি না, অনেকের কিন্তু পুকুর ডুবে গিয়েছে। যেমন ওই খালের সাইডে একটা পুকুর দেখো ডুবে গিয়েছে, একটা ডুবে যাচ্ছে। অনেকের এরকম পুকুর ডুবে যাচ্ছে, তো পুকুর থেকে বেরিয়েছে। আগে একদিন এনে আমাকে হাওয়ায় জাল বেঁধেলাম না, তখন ওই পোনা মাছ বেঁধেছিল। এই দেখো বড় একটা বাতা, সেই জন্যই বলি কি একটা ঠোকর দেখছে, কি একটা মাছ পড়ে আসছে, যে পার্শে মাছের বদলে বাটা মাছ পড়েছে। যাই হোক, বাটা মাছ কিন্তু ভালো মাছ। ছেড়ে দেবে নাকি না মাছটা? না, নিয়ে নেবো। খালের মাছ পড়েছে, আর ছেড়ে দিলেই হবে। পুকুরে তো এমনিতে পুকুরে মাছ আছে, পোনা মাছ, বাটা মাছ। খালে হয়েছে না, ছাড়া যাবে তো। না এটা ঘিরলি না, বড় বড় তেলাপিয়া মাছ পাওয়া যাবে। না খালে তো মারলাম, একটা বাটা মাছ পড়েছে বন্ধুরা, খুবই কিন্তু আনন্দ হচ্ছে। পুকুরে তো পড়ে, পুকুরের থেকে খালে পড়েছে, তো বিশাল আনন্দ হচ্ছে। যাই হোক, তো এই জায়গাটা ঘেরবো, তুমি ওই পাড়ে যাও, আমি এখান থেকে খাওয়ান মারবো। আর ওইখানে গিয়ে জালটা ঘুরে রাখবা, আর আমি খাওয়া দেবো এর ভিতরে। বেশি ওপরে তোলা যাবে না, বুঝলে? তার কারণ আনাকুলি আছে। হ্যাঁ, এইখান দিয়ে ঘা দিতে হবে। এর মধ্যে কিন্তু মাছ আছে, এর ভিতরে, এটার ভিতরে। ছাড়ো, ছেড়ে দাও। দেখো কি মাছ পড়েছে, দেখো। দেখি খাবো দিলাম, কিন্তু ওর ভিতরে আর তো ঢুকলে ভালো হতো মনে হয়।
ওই তো একটা পড়েছে। দেখা যাচ্ছে, এই দেখো মাছ, দেখো মাছ, বড় বড় তেলাপিয়া কোথায় থাকে দেখেছো? ইস বাবা, বড় তেলাপিয়া ঘুরেছে। ও দারুণ দারুণ, কিন্তু আর একটু ভিতরে ঢুকলে হেভি হতো। বড় বড় তেলাপিয়া পড়েছে বন্ধুরা, ওইখানে ঘিরলাম বলে, না ঘিরলে তেলাপিয়া মাছ একটাও পাতাম না। দেখো আর একটু ভিতরে গেলে মনে হয় ওই মাছটা আরো ভিতরে ঢুকে গিয়েছে। আমরা তো বেশিক্ষণ মানে ঘা দিইনি। এই যে কত বড় তেলাপিয়া, পেটে তো ডিম ভর্তি। তো ডিম থাক, নিয়ে না। নেই নেই বলো, হ্যাঁ, বড় আছে মাছটা। পাওয়া যাচ্ছে না আর। হ্যাঁ, বাবা। ছোট মাছ প্রচুর আছে পুকুরে, বুঝলে, ছাড়া যাবে না এখন, তাই না বলো? এই একটা তেলাপিয়া বড়, আরে পড়েছে কটা, নেওয়ার মতন মাছ হয়েছে। ঘা দিলি সঙ্গে সঙ্গে ওর কোলে ঢুকে যায়, আর মাছ পাওয়া যায় না। আর পরে ছোটগুলো পরে। ছোটগুলো পড়ে। এটা টেংরা মাছও পড়েছে না, তো। যাক, ভালো হয়েছে। হুম, দুটো হলো ট্যাংরা, তাই না? হুম। যদিও ছোট সাইজের, তবুও চলবে। তো এতক্ষণ তো জাল বেয়ে বা ওই যে দাম ঘিরেও কিন্তু অনেক মাছ ধরেছি। তো কতটা কি মাছ ধরেছি সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। এই যে আজকের মোটামুটি অনেকটাই তেলাপিয়া মাছ ধরেছি। তাছাড়া বড় বড় তেলাপিয়া মাছ কিন্তু আছে, বড় বড় তেলাপিয়া মাছ আছে। আর সব থেকে একটা আনন্দের বিষয় যেটা, যে পুকুরে তো কোনো মাছ একটাও পাইনি, সব যা পেয়েছি তোমার দুটো ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ। খালে একটা বড় সাইজের বাটা মাছ পেয়েছি, এটাই কিন্তু একটা আনন্দের বিষয়। বাটা মাছটা এই, আর দেখো তেলাপিয়া, দেখো ওই পুকুরের তেলাপিয়া পুরো গোল গাল, পুরো চকা চকা তেলাপিয়া মাছ। আর একবার দাম ঘেরলে ভালো করে মনে হয় আরো ভালো ভালো বড় বড় তেলাপিয়া মাছ পাতাম। তো আর ধরলাম না, অনেকটা দুপুর হয়ে গিয়েছে। তো আজকের বাড়ির পুকুরে বেশ ভালো তেলাপিয়া মাছ পাইছি, বড় বড় সাইজের। আর রান্না বান্না কিন্তু বন্ধুরা তোমাদের দেখাতে পারছি না, কারণ পাখির তো পরীক্ষা হচ্ছে। সেই 9:30টার সময় পাখি দিয়ে আসতে হয়, মানে নিয়ে যেতে হয়, আর ওখানে কিন্তু বসে থাকতে হয়। আর 10:30 সাড়ে দশটার দিকে, মানে 11টার দিকে বাড়ি আসতে হয়। তো 11টার দিকে বাড়ি এসে তারপরে ওর একটু আবার খাওয়াতে হবে, মানে ওর দিকে একটু সময় দিতে হবে, তারপরে কিন্তু ভিডিওর দিকে আসতে হবে। সে কারণে এই সকালবেলা যেটুকু রান্না করেছিলাম, ভাবছি দুপুরবেলা ওইটুকুই খেয়ে নেবো, যা ভাত তরকারি আছে। কারণ এখন কিন্তু রান্না করার সময় ছাড়িয়ে গিয়েছে, অনেকটাই দুপুর হয়ে গিয়েছে। কারণ ওর দিকে একটু সময় দিতে হচ্ছে, তারপরে বাড়ির কাজ বাজ, তারপরে এই যে ভিডিও বানানো। তো যাই হোক, কিছু পর্বে রান্নাবান্না তোমাদের দেখাতে পারছি না, তো কিছু না মনে করে আমাদের পাশে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের বাড়ির বাগানের সবজি তোলা থেকে শুরু করে মাছ ধরা পুরো পর্বটা জুড়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।